দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। দিদার আজকের রেসিপি কলমি শাক বেগুন দিয়ে ভাজা। তাই কলমি শাক বেগুন দিয়ে ভাজা করবার জন্য আমি 5 ফোড়ন একটা শুকনো লঙ্কা ফার্স্টে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ রসুন, পেঁয়াজ 2-3 কোয়া রসুন, একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই যে বেগুন কেটে রেখেছি, বেগুন দিয়ে ভাজা। আর কলমি শাকটাও আপনাদের দেখিয়ে দিই, কেটে ধুয়ে রাখা যে কলমি শাক। তা বন্ধুরা, এই কলমি শাক কিন্তু আলু বেগুন বড়ি দিয়ে ঘন্ট হয়, পেঁয়াজ ছাড়া নিরামিষ। আলু বেগুন বড়ি দিয়ে ঘন্ট হয়, তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা এসব দিয়েও করা যায়। আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা এটাও ভালো হয়। পেঁয়াজ রসুনটা আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি এইখানে বেগুনটাকে দিয়ে দেবো। বেগুনটাকে দিয়ে বেগুনটাকেও ভাজতে থাকবো। নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু একটুখানি ভাজা হয়েছে, ভাজা এখনো হয়নি। এবারে আমি নুন চিনিটা দিয়ে দেবো। নুন চিনি আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো, চেরা কাঁচা লঙ্কা। এবারে আরেকটু বেগুনগুলোকে ভাজা হবে। কলমি শাকটা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন। আবারও চাপা দিয়ে দেবো। কলমি শাক বেগুন দিয়ে ভাজা একদম রেডি। এই কলমি শাক আলু বেগুন বড়ি দিয়ে ঘন্ট হয়, আবার নিরামিষভাবেও করা যায়। আমি আজকে পেঁয়াজ 2-3 কোয়া রসুন দিয়ে বেগুন দিয়ে ভাজা ভাজা করবো, এটাও ভালো হয়। এত অন্ধকার ভালো করে দেখাতে পারছি না,
কলমি শাক বেগুন দিয়ে ভাজা রেসিপিটি বন্ধুরা কেমন কেমন লাগলো আপনাদের? এটাও কিন্তু খেতে ভালো হয়, নিরামিষভাবেও যেমন ভালো হয়, পেঁয়াজ রসুন দিয়ে এটাও ভালো হয়। আর কলমি শাক খাওয়া তো অনেক ভালো, আপনারা সবাই জানেন। সবাই ভালো থাকুন, দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।